আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করলাম 15 নম্বর অঙ্ক। ৫৬,৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আমাদের এগুলো বর্গমূল করতে হবে। চলো ৫৬,৭২৮ আমি ডান থেকে বর্গমূল করলাম, জোড়ায় জোড়ায় সংখ্যা বাদ দিলাম। এখানে ২৮, এখানে ৬৭, আমার থাকে ৫। তো আমি এমন সংখ্যা এখানে নেব যে ভাগফলে যে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ দেব যেন ৫-এর চেয়ে বেশি না হয়। তো আমি ২ নিয়েছি, ২ দিয়ে আবার ২কে গুণ করলাম, তোমার হয় ৪। এবার আমি বিয়োগ করলাম, ৫ থেকে ৪ বিয়োগ করলে থাকে আমার ১। এবার জোড়ার সংখ্যা নামবে, এখানে ৬৭ নেমেছে। এখানে আছে ২, ২-এর ডাবল আসবে, এখানে আমার ৪। এখন এখানে আবার এমন সংখ্যা দেব যেই সংখ্যা আবার এখানেও দেব এবং এই সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যাটা গুণ দেব। তো এখানে দিয়েছে ৩, দিলাম ৩, ৩ দিয়ে আমি এই ৩কে গুণ দিলে হয় ৩ ৩-এ ৯, ৩ দিয়ে ৪কে গুণ করলে হয় ৩ ৪-এ ১২। এবার আমি এবার বিয়োগ করি, ৭কে যদি ১৭ ধরি তাহলে ৯ বাদ দিলে থাকে আমার ৮, হাতে থাকে ১, ২-এর ১ ৩, ৬ থেকে ৩ বাদ দিলে থাকে আমার ৩। এবার আবার জোড়ার সংখ্যা নামাবো, ২৮, এখানে আমার আছে এখন ২৩। তা ২৩-এর ডাবল আসবে আমার এখানে ৪৬, এখানে আমি দিলাম ৮, এখানেও দেব ৮। এবার আমি ৮ দিয়ে আবার এই ৪৬৮কে গুণ করলাম, গুণফল হলো ৩৭৪৪। এবার আমি বিয়োগ করি, ৮ থেকে ৪ বিয়োগ করে থাকে আমার ৪, ২কে ১২ ধরি, ১২ থেকে ৪ বিয়োগ করে থাকে আমার ৮। অতএব কমপক্ষে ৮৪ জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। যেহেতু আমার ৮৪ জন সৈন্য অবশিষ্ট রয়ে গেছে, তাহলে মূল সংখ্যা থেকে আমি ৮৪ জন সৈন্য বাদ দিলেই বর্গাকারে সাজানো যাবে। আবার সংখ্যাটি বর্গমূল নির্ণয়ের সময় ৮৪ ভাগশেষ থাকায়, যেহেতু আমাদের ভাগশেষ ৮৪ রয়ে গেছে, সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যদি সংখ্যাটি পূর্ণবর্গ হতো তাহলে আমাদের এখানে ভাগশেষ থাকতো না। সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্র সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে, আমাদের এখানে পেয়েছি ২৩৮, তার সাথে ১ যোগ করব, যে ভাগফলটা পেয়েছিলাম সে ২৩৮-এর সাথে ১ যোগ করলে হয় ২৩৯। এখন ২৩৯-এর বর্গ ২৩৯ গুণ ২৩৯, দুটো গুণ করলে হয় আমার ৫৭১২১। কমপক্ষে শূন্য সংখ্যা যোগ করতে হবে। আমাদের মূল সংখ্যা ছিল ৫৬,৭২৮, আর আমরা এখন বর্গ সংখ্যা পেয়ে গেছি ৫৭১২১। তাহলে এই ৫৭১২১ থেকে আমরা ৫৬,৭২৮ বিয়োগ করব। এই বিয়োগ করলাম, আমার থাকে ৩৯৩ জন। তো কমপক্ষে ৩৯৩ জন সৈন্য যোগ দিলেও সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, এটি আমার অ্যান্সার। তাহলে মূল সংখ্যার সাথে, অর্থাৎ আমার ৫৬,৭২৮ ছিল, তার সাথে যদি আমি ৩৯৩ জন যোগ করি তাহলেও সংখ্যাটাকে বর্গমূল আকারে করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। ১৬ নম্বর অঙ্ক, কোনো বিদ্যালয়ের ২৭০৪ জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এখানে ২৭০৪-এর বর্গমূল হবে প্রত্যেকটি সারিতে শিক্ষার্থীদের সংখ্যা। তো ২৭০৪ আমি জোড়া জোড়া সংখ্যা বাদ দিলাম, এখানে জোড়া গেলে ০৪, এখান থেকে ২৭। তাহলে আমার এখন এই ২৭-এর ভিতরে এমন সংখ্যা গুণ করব যেন ওইটার সংখ্যা বেশি না হয়। তাহলে ৫ নিলাম, ৫ দিয়ে ৫কে বর্গ করলে হয় ২৫, আমার ২৫ হয়। ৭ থেকে ৫ বিয়োগ করলাম, থাকে আমার ২, এখানে জোড়ার সংখ্যা নামবে ০৪। এখন ৫-এর ডাবল নিয়ে আসলাম আমি ১০, এখানে ২ দিলাম, এখানে ২ দিলাম, ২ দিয়ে এই ১০২কে গুণ করলে হয় আমার ২০৪, কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ প্রত্যেক সারিতে শিক্ষার্থী ৫২ জন, যেহেতু আমার এখানে ভাগফল ৫২ আসছে, এটাই অ্যান্সার। ১৭ নম্বর অঙ্ক, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত ২০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ২০,৪৮০ টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। মনে করি সমিতির সদস্য সংখ্যা x জন, আমরা সমিতির সদস্য সংখ্যা ধরে নিলাম। প্রত্যেককে চাঁদা দেয়, যেহেতু ২০ টাকা করে চাঁদা দেয়,
তাহলে এক্স এর সাথে 20 গুণ হবে 20x টাকা। শর্ত মতে এখানে হলো প্রত্যেকের চাঁদার সংখ্যা 20x এবং সমিতির সদস্য সংখ্যা হলো আমার x জন। তাহলে প্রত্যেকের চাঁদার সাথে মোট সমিতির সদস্য সংখ্যার গুণ হবে। তাহলে 20x ইন্টু এক্স লিখছি, শর্ত মতে 20x ইন্টু এক্স গুণ করলে আমার টোটাল টাকা হলো 20,480। তাই লিখলাম 20,480। তো এক্স এর সাথে এক্স গুণ দিলে আমার এক্স স্কোয়ার হয়, অর্থাৎ পাওয়ার যোগ হয়। তো এখানে এক্স স্কোয়ার হয়ে গেছে আর 20 রয়ে গেছে, ইকুয়াল টু 20,480। তো আমার এক্স স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এখানে গুণ আকার আছে তো 20 ভাগে চলে গেছে, তাহলে ইকুয়াল টু 2,480 ডিভাইড বাই 20। আমার দরকার এক্স এর মান। এখন আমি যদি এদের কাটাকাটি করি, এই শূন্য দিয়ে শূন্য কাটলাম, আর এই 2 দিয়ে যদি আমি এটাকে কাটি, 2 1 2, এখান থেকে 0, এখানে থাকে 2 এর ভিতরে 4, আর এখানে 8 এর ভিতরে যায় 4 বার, তার মানে 1024। এক্স স্কোয়ার ইকুয়াল টু 1024। অতএব এক্স ইকুয়াল টু স্কোয়ারটা ডানে যাবে, বর্গমূল অর্থাৎ রুট আকারে চলে যাবে। তো 1024কে বর্গমূল করলে আমার আসে 32। তাহলে এক্স এর মান পেলাম আমি 32। অতএব ওই সমিতির সদস্য সংখ্যা 32 জন। এটি আমার অ্যান্সার। 18 নম্বর অঙ্ক, কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। যেহেতু 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হয়, কাজে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে, যেহেতু আমাদের 36টি বেশি হয়েছে, তাহলে আমরা 1800 থেকে 36টি বাদ দেব। বিয়োগ করলে থাকে আমাদের 1764, এর বর্গমূল যত তত। তার মানে যেতটুকু আমাদের 36টা গাছ বেশি থাকে, মূল সংখ্যা থেকে 36টা বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে এইটার আমরা বর্গমূল করব, সেটি আমাদের হবে নির্ণয় গাছের সংখ্যা। তো এখানে আমি বর্গমূল করলাম 1764, সে আগের নিয়মেই প্রথম জোড়া বাদ যাবে, এখানে এই জোড়া থাকবে। আমি নিলাম ভাগফলে 4, 4 দিয়ে 4কে গুণ করলে হয় 16। তো 7 থেকে 6 বাদ দিলে থাকে আমার হাতে 1, 64 এখানে নেমে গেল। এখানে 4-এর ডাবল আসলো 8, এখানে নিলাম 2, এখানে 2, 2 দিয়ে যদি আমি 2কে গুণ করি হয় 4, 2 দিয়ে 8কে গুণ করলে হয় 16। তাহলে আমার কোনো ভাগশেষ থাকে না। তাহলে 1764 এর বর্গমূল, অর্থাৎ এই 1764 বর্গমূল পেয়েছি আমরা 42, রুট 1764, তাহলে আমরা ফল পেয়েছি 42। অতএব প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা 42টি। এইটি আমাদের অ্যান্সার। 19 নম্বর অঙ্ক, কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে বের করতে হবে যারা 9 এবং 15 ও 25 দ্বারা বিভাজ্য হবে। সলিউশন: 9, 15 এবং 25-এর লসাগু হবে নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা একটা লসাগু বের করি, 9, 15, 25। তো আমাদের কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে এমন ভাগ যেতে হবে, এমন সংখ্যা নিব। তো আমরা 3 নিয়েছি, 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5, 25 থেকেই যাবে। এবার 5 দিয়ে করলাম, 3 3-এর জায়গায় থেকে গেল, 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, 5 দিয়ে 25কে ভাগ করলে হয় 5 5 25। তো আমরা দেখলাম 9, 15 ও 25-এর লসাগু, এখানে পেয়েছি 3, এখানে একটা 3, এখানে 5, এখানে 5। তা 3 গুণ 3 গুণ 5 গুণ 5। এখন আমাদের সব গুণ করি, তো গুণফল আমাদের আসে 225। এইটি আমাদের অ্যান্সার।